ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু গায়েঘাটায় যাব, সেই জন্য অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আজকে অনেকগুলো কাজ মেটানোর আছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। ডেলি রুটিনের যা কাজকর্ম সমস্ত সেরে রান্নাবান্না করে একেবারে খাওয়া দাওয়া করে স্নান করে আমরা বেরিয়েছি। আর মিষ্টিকেও একেবারে স্নান করিয়ে খাইয়ে রেখে এসেছি, কারণ এখানে কাজ মিটিয়ে আমাদের বাড়িতে গিয়ে আবার মিষ্টিকে গুছিয়ে নিয়ে আরেক জায়গায় যেতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা দুজন সাইকেলে করে না গিয়ে এত রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদটা গায়েই লাগছিল না। মিষ্টির বাবা হঠাৎ করে আমাকে বলছে চলো তাহলে কটা ভিডিও করা যাক। তাই আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছিলাম আর কিছু রিলস বানাচ্ছিলাম। বিয়ের এত বছর পরেও যদি আমরা কখনো সময় পাই দুজন দুজনের সঙ্গে একটু সময় কাটানোর, বেশ ভালোই লাগে। আশা করি আমাদের মতন সবারই ভালো লাগে। তেমনি আমরাও কিন্তু আজকে একটু রিলসও বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আবার একটু গল্পও করছিলাম। বেশ ভালো লাগছিল। প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার মধ্যেও এটুকু সময় দুজনে বার করে নিয়েছিলাম। বন্ধুরা, আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছিলে যে মিষ্টি মেঝেতে খুব দাগায়। এবার যথারীতি আজকেও বাড়ি ছিলাম না, ও সারা মেঝেতে রং করেছে। আর আমি বাড়িতে এসে যেই ওই জামা পরে বসেছি, আমার জামাতে পুরো দাগ লেগে গেছে। এবার দাগ লেগে যাওয়াতে আমাকে আবার জামাটা চেঞ্জ করতে হলো, নাহলে ভেবেছিলাম ওই জামা পরেই একবারে চলে যাব। যাই হোক, জামাটা চেঞ্জ করলাম বলে একেবারে গাটাও ধুয়ে নিয়েছিলাম, কারণ এত গরমের মধ্যে গাটা ধুয়ে বেশ ভালোই লাগছিল। তারপরে তিনজনে গুছিয়ে কিন্তু আমরা যখন হাবড়া থেকে রওনা দেবো বলে বেরিয়ে পড়েছি, তখন ওই ঠাম্মাটা একটা লেবু নিয়ে এসেছিলো। ওনাদের গাছে লেবু হয়েছিল, আমি বলেছিলাম বলে গন্ধরাজ লেবু দিতে এসেছিলো। যাই হোক, আমরা দেখো সোজা চলেও এসেছি হাবড়াতে। আজকে মিষ্টির মোল্ডের মাপ নেওয়া হবে মোল্ড করার জন্য। ওর মেশিনের যে মোল্ডটা আছে, ওই মোল্ডটা আর কি কান যথারীতি বড় হয়ে গেছে, মোল্ডটার থেকে আওয়াজটা বেরিয়ে আসছে। ওই জন্য নতুন করে আজকে আবার মোল্ড বানাতে দেওয়া হচ্ছে। প্রতি বছরই মোল্ড চেঞ্জ করতে হয়, কিন্তু আমাদের 2 বছর হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। মিষ্টির এই মোল্ড বানাতে গিয়ে আজকে যে কত ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে তার ঠিক নেই। কত কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে এই মোল্ডের মাপ নেওয়া হয়েছে। মিষ্টির সব ব্যাপারে এত ভয়, যার জন্য আমাদের কষ্টও বেশি করতে হয়, খরচাটাও বেশি হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু মারাই বাড়িতেই কান পরিষ্কার করে দেয়, আর যদিও ডাক্তারের কাছে নিয়ে যায় ইজিলি হয়ে যায়। আর মিষ্টির ক্ষেত্রে বাড়িতে তো অসম্ভব, ডাক্তারের কাছে নিয়ে গেলেও মানে সে কী যে ঝড় বয়ে যায় তার ঠিক নেই। প্রতিবারই মোল্ডের মাপ নিতে গিয়ে প্রচুর জোরজাবস্তি করতে হয়, এবারেও কিন্তু করতে হয়েছে, কিন্তু একটু বড় হয়েছে বলে ওকে বোঝানোতে একটু বুঝেছে। সকাল থেকে এই পর্যন্ত শরীরের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে যে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। তার উপরে মাইগ্রেনের ব্যথা, যাদের হয় তারা তো জানো যে মাইগ্রেনের ব্যথাতে কতটা কষ্ট হয়। যাই হোক, ওখান থেকে এসে আমরা একটু খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে সোজা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আর এই দেখো বাড়িতে কিন্তু চলেও এসেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই।